রোদের ভিতর বসে কষ্ট হচ্ছে না? লোকজন কি এখন আসবে? পরে আসে, কেউ কেউ আসে, কেউ আসে না। তো আমি কি করবো, আমার তো ইনকাম নাই মানুষের বয়স হয়েছে চাষের উপরে। আপনার আপনার ছেলে টেলে নাই? না, ছেলে মারা গেছে, গাড়ি তেল পড়িয়ে মারা গেছে, 6 বছর বয়স। তার আগে একটা মারা গেছে, স্কুল বাইয়ে, তাই যদি ভালো লাগে। চলো আমার দেখুন, জীবন এরকমই। জীবনটা আসলে তবে জীবন এরকমই, ছিল ঠিক ভালো আছে। একটা। তবে আমার মানুষের 2 প্যাকেট দেন। মায়া সারা জীবন খাইতে দিতে হবে। জি। কত, 10 টাকা করে? হ্যাঁ, অর্থ হলো কি, তুমি আমার ভাই হুম। বা ভাই বোটা, তুমি অসহায় থাকবা। আমার বাবার যে ছিল কিন্তু তাও ছিল, তাও তো আমি দেখি দেই নাই। রাজমিস্ত্রি ছিলাম 5 জনের একজন আমি, 5 তলা বিল্ডিং মাটি করে রং করে বাড়ি পাচ্ছি। পাকিস্তান ফিরে ঢাকায় কাজ করছি, 6 মাস ছিলাম প্রথমবার যাইয়া ঢাকায়। খানাজোর কোনো সময় নেই, ডেলি 2 মণ বাজে, 28 বাইকে সন্ধ্যের বাজে, 7 দিন পরে সন্ধ্যের বাড়াইছি, পাইকারি দিছি, এখন পারি নাই। আমার মেয়েও চাই না, এই যে এই যে বিল্ডিং খাই আমার আমার ভাইবো ওর বাবার স্বামীখানি মারো, আমার 10,000 টাকা ছিল 30 বছর আগে, 10,000 টাকা আমার খরচ। তবু আমি শুকিয়েছি বাবা। যাক, সেই সৃষ্টিকর্তায় ভরসা। হ্যাঁ তাই। ঠিক আছে। আমরা তো শুধু বন্ধুরা, এই সমস্ত লোক যদি আপনাদের পথে ঘাটে কোথাও বাঁধে, দয়া করে তাদের কাছ থেকে কিছু কিনেন। যারা একটু স্বাবলম্বী, তারা যদি পারেন একটু হলে তাকে সাহায্য করেন। আমি চেষ্টা করেছি যতটুকু পারি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও এরকম করবেন। এতে সৃষ্টিকর্তা খুশি হবে। আপনার সাফল্য আসবে। আপনার কিছু হবে। সামনে নতুন ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।